এই যে দেখছেন সর্ষের খোল, এটা হচ্ছে সর্ষের খোল। এই সর্ষের খোল আমরা ভিজিয়ে গাছে দিতে পারি, জৈব সার হিসাবে ব্যবহার করতে পারি। সর্ষের খোল কিন্তু এই যে দেখুন সর্ষের খোলটা কত সুন্দর আমি কিনে নিয়ে আসা করিয়েছি। আমাদের এমনি যারা সর্ষে পিষাই করে তেল বার করে তাদের কাছ থেকে একদম সুন্দর খোল। এটা কিন্তু একদম আমাদের নিজের চোখে দেখা, এটা 2 নম্বরই নয়, এটা পুরো খাঁটি সর্ষের খোল। তো এই সর্ষের খোলটা আমরা কেউ গাছে মাটি তৈরি করার সময় দিই, মিক্সড জৈব সার তৈরি করি তখনও দেওয়া যায়। আবার আমি সর্ষের খোল ভিজিয়ে রাখি, সেই সর্ষের খোল ভিজানোতে এই সর্ষের খোলটা দিই আর এটা মিক্সড করে মানে ভাতের ফ্যানের সঙ্গে এটাকে আমি ভিজিয়ে রাখি। এই যে দেখছেন সর্ষের খোলটা ভিজিয়ে রেখেছি, এই সর্ষের খোল ভাতের ফ্যানের সঙ্গে মিশিয়ে রেখেছি। এটা আমি এখন 10 লিটার 15 লিটার জলের মধ্যে মিশাবো, তারপর এটা আমি গাছে প্রয়োগ করব। এই যে এই গাছগুলো প্রত্যেকটি গাছে আমি এগুলো প্রয়োগ করব। তো সর্ষের খোল আপনারা গাছে দেবেন, গাছ খুব ভালো হবে, গাছের উর্বরতার শক্তি বৃদ্ধি পাবে। এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। আর এটা আপনারা প্রত্যেকটি গাছে দেবেন কিন্তু সর্ষের খোল তো খুবই ভালো, যেমন নিম খোল, বাদাম খোল, তেমনি সর্ষের খোল। আমি এই যে জৈব সার তৈরি করব তখন এই সর্ষের খোলটা কিছুটা পরিমাণ মিশিয়ে দেবো। অনেক সর্ষের খোল আছে, এই যে দেখছেন 1 ডিব্বা। তো এই সর্ষের খোল আমরা নানানভাবে ব্যবহার করব। এর মধ্যে প্রচুর নাইট্রোজেন বলুন, ফসফরাস, পটাশিয়াম প্রত্যেকটি পুষ্টিমৌলের মধ্যে বিদ্যমান। তা আপনারা জলে ভিজিয়ে পাতলা করে দেবেন, যতটা পারবেন পাতলা, নইলে গাছ জ্বলে যায়, তার জন্য পাতলা করে দিতে হয়। আমি একদম পাতলা করে দিই, এর মধ্যে ভাতের ফ্যান মিশিয়ে আর কয়েকটা ডিএপি দানা এর মধ্যে মিশিয়ে দেবো সর্ষের খোল জলের মধ্যে। তাহলে ডিএপি দানা দিলে এটা আরও স্ট্রং হবে সর্ষের খোলটা। তাই বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করবেন, গাছে ফুল ফল হয়ে ভরে উঠবে। দেখছেন কত সুন্দর গাছ হয়েছে আমার। এগুলো সবই এখন সন্ধে লাগতে চললো, কিন্তু আমি আপনাদেরকে তাই দেখাচ্ছি। সন্ধে লেগেছে, যে আকাশে চাঁদ মামা। তো আপনাদেরকে সর্ষের খোল ভেজানো জল দেখালাম, গোটা সর্ষের খোল দেখালাম। এভাবেই আমি কিন্তু সর্ষের খোল বলুন, বাদাম খোল, নিম খোল, তারপর এই যে কোনো কি বলবো, এই যে কলার খোসা ভেজানো জল, তারপর আলুর খোসা ভেজানো জল, এগুলো সবই আমি ব্যবহার করি গাছে দেবার জন্য, প্রত্যেকটি গাছে। তা আপনাদেরকে দেখালাম, তুলে ধরলাম একটুখানি। আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আবারও আপনাদের সামনে চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। দেখছেন এখন সন্ধে লেগে গেছে, আমি এখন আর দেখাতে পারছি না আপনাদেরকে ভালো করে। তো বন্ধুরা ধন্যবাদ, নমস্কার, আমি আবারও আসবো।